হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যখন কেউ একাদশী ব্রত পালন করে তখন তাদের জীবন সুখে ভরে ওঠে। কারণ একাদশী তিথি পরম ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এটা সেই দিন যেদিন নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করলে যে কোনো ব্যক্তি বিশাল ভবসাগরকে সহজেই পার করতে পারবে। হরে কৃষ্ণ। আপনাদের সবার ওপর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক। আজ আমরা জানব পূর্ণময়ী আমলকি একাদশীর পালনবিধি, ব্রত মাহাত্ম্য এবং একাদশীর পরদিন পালনের সময়সূচি। তো ভক্তগণ, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণ। সর্বপ্রথম জেনে নেব একাদশীর পালনবিধি। একাদশী ব্রত দিনে ভোরে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ এই একাদশী ব্রত যাতে শুদ্ধভাবে পালন করতে পারি তুমি কৃপা করো। এবং ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত। আর যদি ঘরে না করতে পারেন তাহলে মন্দিরে গিয়ে বা অনলাইনে মায়াপুর টিভিতে লাইভ মঙ্গল আরতি দর্শন করতে পারেন। তারপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত। তারপর তুলসী দেবীর পূজা করে ওনার সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত। এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কম করে 8-16-32 মালা জপ একাদশীর দিন অবশ্যই করা উচিত। সম্পূর্ণ দিন উপবাস করা উচিত। আর যেটি আপনারা সবাই জানেন, উপবাস করার সাথে সাথে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করা উচিত। বৈদিক গ্রন্থে শ্রবণ করা, যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করা ইত্যাদি। নির্জলা উপবাস থাকলে ভালো, না পারলে কেবল জলপান, তাও না পারলে ফল দুধ প্রসাদ গ্রহণ করা যাবে, কিংবা পেঁপে, আলু, কাঁচকলা, ঘি দিয়ে রান্না, বাদাম সেদ্ধ ভাজা ভোজন করা যাবে। কিন্তু কোনো শস্যদানা আহার করা চলবে না। চাল, আটা, ছোলা বা ডাল জাতীয়, সর্ষের তেল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা, গান কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা উচিত নয়, সাবান দেওয়া উচিত নয়। ইন্দ্রিয় সংযম ও আত্মসমীক্ষা, আত্মসংশোধন ও কৃষ্ণভক্তি বর্ধনের জন্য ভগবানের একাদশী তিথিরূপে প্রকাশিত দিনটি নির্ধারিত সময়ে পালন করা উচিত। একাদশীর দিন প্রতিটা মুহূর্তে মন এবং চেতনা ভগবানের ওপর কেন্দ্রীভূত করা উচিত। সন্ধ্যার সময় ভগবানের সামনে দীপ অর্পণ করা উচিত। তুলসী মহারানীর সামনে দীপ অর্পণ করা উচিত এবং ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা উচিত। যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি তাও না পারেন তাহলে ভগবানের লীলাকথা শ্রবণ করে ঘুমোতে যাওয়া উচিত। পরদিন অর্থাৎ দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে একাদশীর দিনের মতো মঙ্গল আরতি করা উচিত। তুলসী মহারানীর পুজো করা উচিত এবং ভগবানের জন্য অন্নপ্রসাদ তৈরি করে তার ওপর তুলসীপত্র রেখে ভগবানকে ভোগ লাগানো উচিত এবং তার সাথে সাথেই পালন করে নিতে হবে। এবং পালন করার আগে কিছু না কিছু দান অবশ্যই করবেন। বিশেষ করে আমলকি একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে অবশ্যই আমলকি ভোগ প্রসাদ অর্পণ করতে পারেন এবং পরদিন দানও করতে পারেন। এইভাবেই আপনারা আমলকি একাদশী পালন করতে পারেন এবং আমলকি একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, চলুন এবার জানা যাক আমলকি একাদশীর দিনে কি করা উচিত। 1. একাদশীর দিন স্নান করে মন্দিরে গিয়ে গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন। একাদশী ব্রত কথা পড়লে অথবা শুনলে পাপ রোগ থেকে মুক্ত পাওয়া যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। 2. আমলকি একাদশীর দিন বিশেষ রূপে ভগবান শ্রীহরির বিগ্রহ বা চিত্রের পূজা আমলকি বৃক্ষের সাথেই করা হয়। এই দিন আমলকি বৃক্ষের পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। তাই পুজোর সময় ভগবানকে আমলকি ভোগ প্রসাদ অর্পণ করবেন এবং নিজে ওই আমলকি ভোগ প্রসাদ সেবন করলে ভালো হয়। আমলকি ফল দানও করতে পারেন। এই সমস্ত কাজ আমলকি একাদশীর দিনে করা উচিত। 3.
একাদশীর দিন নিজের সামর্থ্য অনুসারে দান অবশ্যই করবেন। তো এবার চলুন জানা যাক এই দিন কি কি কাজ করা উচিত নয়। 1. সর্বপ্রথম হলো একাদশীর দিন রাগ করা উচিত নয়, সদা মধুর বচন বলা উচিত। এই দিন অধিক কথা বলা উচিত নয়, কারণ অধিক কথা বললেই মুখ থেকে না বলা কিছু কথা বেরিয়ে যেতে পারে। আর ব্রহ্মচর্য পালন করা উচিত। 2. একাদশীর দিন রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি বস্তু খাওয়া উচিত নয়। 3. এই দিন নখ চুল কাটা উচিত নয়। 4. একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা যদি খেতেই হয়, গাছের নিচে পড়ে থাকা তুলসী পাতা নিয়ে তা গ্রহণ করতে পারেন। 5. একাদশীর আগের দিন অর্থাৎ দশমী থেকে চাল খাওয়া ত্যাগ করুন। মান্যতা অনুসারে একাদশীর দিনে যে চাল গ্রহণ করে তার পাপ লাগে। 6. একাদশীর দিন ঘরে নিজে ঝাড়ু দেবেন না, কারণ এর ফলে পিঁপড়ে, ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীবের মৃত্যু ভয় থাকে। একাদশীতে মৌনব্রতের সাথে ভগবানের নাম জপ, পঠন, কীর্তন, রাত্রি জাগরণে বিশেষ লাভ দেয়। তো প্রিয় ভক্তগণ, এটাই ছিল একাদশীর দিনে কয়েকটি উপদেশ যে কি করা উচিত আর কি করা উচিত নয়। এবার আমরা জেনে নেব আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য, যা একাদশী তিথিতে প্রত্যেকেরই শ্রবণ অথবা পঠন করা উচিত। তো চলুন শুরু করা যাক। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপদীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার?
বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগর ছিল। সেখানে বিদুরদ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরদ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাঁকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্যভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।